একটি দীর্ঘ রাজনৈতিক পরিক্রমার অবসান। বাংলাদেশের ক্ষমতার অলিন্দে এখন নতুন সারথীরা। আজ বিকেলে একাদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। একই সাথে ৪১ সদস্যের এক বিশাল মন্ত্রিসভা নিয়ে যাত্রা শুরু করল নতুন সরকার। অভিজ্ঞতার প্রজ্ঞা আর তারুণ্যের উদ্দীপনা, এই দুইয়ের মিশেলে কেমন হলো আগামীর নীতি নির্ধারক দল, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সাক্ষী হল এক ঐতিহাসিক মুহূর্তের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে শপথ নিলেন একাদশ প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ বছরের নির্বাসন আর বন্ধুর পথ পেরিয়ে রাষ্ট্র পরিচালনার ব্যাটন এখন তার হাতে। তবে শুধু সরকার প্রধান নয়, সবার নজর ছিল মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর দিকেও। বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপর ন্যস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। ভঙ্গুর অর্থনীতিকে সচল করার কঠিন চ্যালেঞ্জ নিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এখন সালাউদ্দিন আহমদের হাতে। পররাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল দপ্তরে প্রাধান্য পেয়েছে পেশাদারিত্ব। টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন ডক্টর খলিলুর রহমান এবং কৃষি, মৎস্য ও খাদ্য মন্ত্রণালয়ের সম্মিলিত দায়িত্ব সামলাবেন মোহাম্মদ আমিনুর রশিদ। জ্বালানি সংকটের এই সময়ে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে হাফিজউদ্দিন আহমেদ এবং নারী ও শিশু বিষয়ক দপ্তরে দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটাতে ৩টি গুরুত্বপূর্ণ দপ্তরের ভার দেওয়া হয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরের ওপর। শিক্ষার হাল ধরবেন আনমা এহসানুল হক মিলন, তথ্য সম্প্রচারে জহিরুদ্দিন স্বপন এবং যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে, সড়ক, রেল ও নৌ পরিবহনের সমন্বিত দায়িত্বে থাকছেন শেখ রবিউল আলম। এবারের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক, প্রতিমন্ত্রীদের তালিকায় তরুণদের জয় জয়কার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে অভিজ্ঞদের ছায়া হয়ে কাজ করবেন জুনায়েদ আব্দুর রহিম সাকি। শ্রম ও প্রবাসী কল্যাণ দপ্তরে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ নুরুল হক নূর। রাজপথের পরিচিত মুখ ইশরাক পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ে সুলতান সালাউদ্দিন টুকু, পররাষ্ট্র মন্ত্রণালয়ে শ্যামা ওবায়েদ এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ববি হাজ্জাজ। এছাড়াও ডাক ও টেলিযোগাযোগে ফকির মাহবুব আনাম স্বপন এবং স্বাস্থ্যে দায়িত্ব পেয়েছেন MA মুহিত। জনগণের প্রত্যাশার পাহাড় কাঁধে নিয়ে নতুন এই যাত্রা, অভিজ্ঞতার প্রজ্ঞা আর তারুণ্যের উদ্দীপনা, এ দুইয়ের মিশেলে গঠিত নতুন মন্ত্রিসভা কতটা সফল হবে তা সময়ই বলে দেবে। হুসেইন মোহাম্মদ আরমান, মাল্টিমিডিয়া ডেস্ক, প্রেস পয়েন্ট।